চলে আসলাম আরেকটু নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি কীভাবে সিকিউরিটি অ্যালার্ট মেসেঞ্জারে চালু করবেন। তো যদি আপনার মেসেঞ্জার কোনো ব্যক্তি হ্যাক করে চালানোর চেষ্টা করে, আপনার ফোনে একটা নোটিফিকেশান আসবে, আপনাকে অ্যালার্ট করবে। তো এটি কীভাবে অন করবেন? তো আমরা সরাসরি চলে যাব মেসেঞ্জারে ক্লিক করলাম। দেন এখান থেকে ম্যান আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে স্ক্রল করে একদম নিচে প্রাইভেসিতে ক্লিক করবেন। দেন এখান থেকে সিকিউরিটি অ্যালার্টস, তো এখানে ক্লিক করলাম। দেন আমার এটি অন করা আছে। যদি আপনার মেসেঞ্জারে কেউ প্রবেশের চেষ্টা করে, তো আপনার ফোনে একটি নোটিফিকেশান চলে আসবে, আপনাকে অ্যালার্ট করবে। এটাই হলো মেন ফ্যাসিলিটিস। তো এটি আপনারা সবসময় অন করে রাখবেন। তো দ্বিতীয় যে সেটিংসটি দেখাবো সেটি হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস। মনে করেন আপনি অনলাইনে আছেন, এটা কিন্তু আপনার বন্ধু বা ফ্যামিলি মেম্বার্সরা জানতে পারছে। তো অনলাইন থাকবেন, তো আপনার বন্ধু বা ফ্যামিলি মেম্বার্সরা জানতে পারবে না। তো এটি কীভাবে করবেন? তো আমরা আবারও মেসেঞ্জারে ক্লিক করলাম। এখান থেকে ম্যান আইকনে ক্লিক করব। দেন এখান থেকে স্ক্রল করে নিচে অ্যাক্টিভ স্ট্যাটাস, তো অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করব। এখানে এটি আমার অফ করা আছে, এটা আমি অন করব। এখন কিন্তু আমি অনলাইনে আছি, এটা কিন্তু বন্ধুরা বা ফ্যামিলি মেম্বার্সটা বুঝতে পারবে। যদি আমি এটি অফ করে রাখি, তো কেউ বুঝতে পারবে না। তো এটাই কিন্তু এটার সুবিধা। তো তৃতীয় যে সেটিংসটি আমি দেখাবো, ডার্ক মোড করে কীভাবে মেসেঞ্জার চালাবেন। তো এটার ফ্যাসিলিটিস আমরা দেখাবো। তো ডার্ক মোডে ক্লিক করলাম। দেন এটি আমার অন করা আছে ডার্ক মোড। তো এটি অফ করলে কী হবে? অফ করলাম, স্ক্রিনটা হোয়াইট হয়ে গেছে। তো ইন্টারফেসটি কেমন থাকবে? তো আমি আবার ওখানে চলে গেলাম ডার্ক মোডে, এটাকে আমরা অন করে দিলাম। তো অন করে রাখলে ইন্টারফেসটা কেমন দেখাবে? তো এরকম ব্ল্যাক দেখাবে। এটি কিন্তু চোখের জন্য খুবই ভালো। তো আপনারা এভাবে চালাতে পারেন। তো এই ছিল আজকের মূল ভিডিও। তো ভিডিওটি বিন্দুমাত্র উপরে এসে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।